জলাবদ্ধতা নিরসনে ব্রিটিশ শাসনামলে খনন করা হয়েছিল টাউন খাল। শহরের জগৎবাজার থেকে গোকর্ণ ঘাট পর্যন্ত প্রায় 5 কিলোমিটার লম্বা খালটির দুদিকেই মিশেছে তিতাস নদীতে। তবে কালের পরিক্রমায় 80 ফুট প্রস্থের এই টাউন খাল সরু ড্রেনে পরিণত। খালের পাড় দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ আর বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁর আবর্জনা ফেলা হচ্ছে দেদারসে। এতে পানির প্রবাহ বন্ধ হয়ে সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এছাড়া খালে দূষণের ফলে হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য। এ অবস্থায় সরকারের খাল খনন কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ার খালগুলো অন্তর্ভুক্ত করে পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। সরকার যে খাল উদ্ধারের জন্য বা খাল খননের যে প্রকল্পটি নিয়েছে তা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে খালে চিহ্নিত করতে হবে খালগুলোকে এবং খালের সিএস অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করে এবং নাব্যতা যেন ফিরে আসে সেভাবে যেন খননটা করা হয়। এই দখলদারের কারণে ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা খাল আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এই দখলদারদের যতক্ষণ উচ্ছেদ না করা হবে ততদিন ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা খাল ময়লা আবর্জনায় পরিপূর্ণ থাকবে। পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে বা শ্মশানঘাটের সামনে দিয়ে যে খালগুলো গেছে ওই খালগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে প্রথম দিকে খাল শুরু হয়েছে, এরপরে দেখা যাচ্ছে এখানে পুরো ড্রেনেজ ব্যবস্থা ছোট করে একটা ড্রেন করে দেওয়া হয়েছে। তো এই যে কালভার্টের মতো ড্রেনগুলো করা দেওয়া হয়েছে এগুলো কিন্তু আসলে অরিজিনাল যে খালটা এই খালগুলো নষ্ট হয়ে গেছে। জেলার সব খাল খননের লক্ষ্যে ব্যয় নির্ধারণ কাজ চলমান জানিয়ে শিগগিরই কিছু খালের খনন কাজ শেষ হবে বলে আশা জেলা প্রশাসকের। খালগুলো আমি আইডেন্টিফাই করে আমি পানি উন্নয়ন বোর্ডকে চিঠিও দিয়ে দিয়েছি যে তারা এস্টিমেট করে যেন আমাদেরকে দেয় যে খালগুলো খনন করার জন্য পুনঃখনন করার জন্য কি পরিমাণ অর্থের প্রয়োজন হতে পারে। সরকারিভাবে আমাদের কাছে অলরেডি 2টো করে খালের নাম চেয়েছে প্রত্যেকটি উপজেলা থেকে এবং পৌরসভা থেকে। এই 2টো করে খালের নাম আমরা অলরেডি দিয়ে দিয়েছি, যেই খালগুলো সংস্কারের কাজ খুব দ্রুত শুরু হবে ইনশাল্লাহ। কাগজে কলমে 68টি খাল চিহ্নিত করা গেলেও প্রকৃত সংখ্যা আরও বেশি। খননের মাধ্যমে খালগুলোতে আবারও স্বাভাবিক হবে পানি প্রবাহ, সচল হবে বন্ধ নৌপথ, এমন প্রত্যাশা স্থানীয়দের। এখন ব্রাহ্মণবাড়িয়া।